ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শাইখ, কেমন আছেন? জিজ্ঞাসা হচ্ছে আপনার কাছে, সলাতের মধ্যে ইমাম সাহেব যদি রুকুতে থাকে বা সেজদায় থাকে, এমত অবস্থায় একজন মুসল্লি যদি আসে মসজিদে, সলাতে যুক্ত হওয়ার জন্য সে তাকবিরে তাহরিমা সহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে, নাকি শুধু তাকবিরে তাহরিমা বলে তারপরে আরেকটা তাকবির দিয়ে সে যে অবস্থায় ইমামকে পাবে সে অবস্থায় শরিক হবে, নাকি একটাই মাত্র তাকবির দিয়ে সে সরাসরি ইমামের যে অবস্থায় আছে ওই অবস্থায় শরিক হবে? দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভাই, মাসবুক অর্থাৎ যার সলাৎ ছুটে যাবে তিনি এসে ধীর স্থিরভাবে আসবেন। আসার পর প্রথমে দাঁড়িয়ে তিনি তাকবিরে তাহরিমা দিবেন, আল্লাহু আকবার বলে তাকবির দিবেন, এবং সে তাকবিরটা তাকবিরে তাহরিমার নিয়তে তাকবির দিবেন প্রথমে। এরপরে তাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না। ইমাম যে অবস্থায় আছেন রুকু অথবা সাজদা, সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার দুইটা পদ্ধতি আছে। চাইলে তিনি সেখানে আলাদা আবার তাকবির দিবেন, তাকবির দিয়ে সেখানে যাবেন, অথবা তাকবির না দিয়েও সরাসরি সেখানে চলে যেতে পারেন। দুটা মতে আমাদের আছে, যেহেতু রসুল থেকে স্পষ্ট এখানে কোনো হাদিস নেই, এখানে বলে আমাদের দুইটা ইজতিহাদ রয়েছে। আশা করি কোনো একটা গ্রহণ করলে হবে। চাইলে দুটা তাকবির দিবেন, অর্থাৎ তাকবিরে তাহরিমার জন্য একটি, রুকু বা সাজদা বা অন্য যেই জায়গাতে ইমাম আছে সেখানে পৌঁছার জন্য আরেকটি তাকবির দেবেন। আর চাইলে শুধু তাকবিরে তাহরিমা দেওয়ার পরে সোজা হয়ে দাঁড়িয়ে তাকবিরে তাহরিমা দিয়ে আবার তাকবির না দিয়ে সরাসরি ওখানে চলে যাবেন, এটাও করতে পারেন, সমস্যা নেই। আউযু বিল্লাহ বিসমিল্লাহ এখানে পড়তে হবে না। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ।